গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমার বিছানাটার অবস্থা, এগুলো আমার নাতনি সমস্ত ছড়িয়েছে বাড়ি থেকে এসে। দেখো এদিকে আমার মেয়ে পরীক্ষা দিতে গেছে, দেখ বিছানা পাটি সমস্ত কি অবস্থা, কিছু গোছানো হয়নি, বালিশটা সমস্ত একরকম হয়ে গেছে ভিতরে ঘর। চলো আমি এখন এগুলো গুছিয়ে ফেলি। ফাইনালি এই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, দেখালাম তো, দেখাবার সুযোগ হয় না আপনাদের, দেখালাম। দেখো বন্ধুরা, আজকে লাঞ্চ রেডি, এবার খাবো। ডাল তো ছিল, একটা ভাজা কাম চচ্চড়ি মতন আলু দিয়ে করেছি, আর ডিম কষা, চাটনি। তো খেয়ে নি, পরে দেখা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? শুভ সন্ধ্যা। এখন একটু চা খাচ্ছি আর বিস্কুট খেলাম, আর কিছু খাবো না সন্ধ্যাবেলা সেরকম, একেবারে রাত্রে ভাত খেয়ে নেবো। আর ডিনারে দুপুরে যাচ্ছিল, তাই তোমরা তো দেখলে লাঞ্চে কী কী ছিল, সেগুলোই ডিনারে, শুধু ভাত। একটা কথা বলার ছিল, যারা ভিডিওটা দেখছো, যে আমি নতুন এই ইউটিউবে, তো যারা অনেক আগে থেকে রয়েছে তারা এই বিষয়গুলো জানো, আমি নতুন যারা রয়েছে তারা হয়তো সঠিকভাবে জানি না। যারা হয়তো ভিডিও দেখে পার্সোনালি কমেন্ট করে বলছো যে মানে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবে, এই কথাগুলো মনে হয় আমার যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বিরোধী কথাবার্তা। তো এতে কি হবে, যে মেসেজটা এই কথা বলে কেউ আমাকে করছে, সেই মেসেজটাও ডিলিট হয়ে যাচ্ছে, ইউটিউব ওটা নিজের থেকে ডিলিট করে দিচ্ছে, বা এরম ধরনের ভুল কথা যদি আমি কারোকে বলি, সেই মেসেজটাও কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। তো আমাদের সবার খুব কেয়ারফুল থাকা উচিত, কারণ আমরা দেখেছি একটা বড় MS ফ্যামিলি বলে একটা বড় চ্যানেলের কি অবস্থা হয়েছিল, সেখানে আমরা তো ছোটোখাটো 10-12টা সাবস্ক্রাইবার, তো আমাদের চ্যানেলের তাহলে কী হতে পারে, খুঁজেই পাওয়া যাবে না যদি কখনো ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেয়। তো সবাই কেয়ারফুল থেকো, যার ইচ্ছা হবে মন থেকে সাবস্ক্রাইব করার, চ্যানেলটা যদি ভালো মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ সেটা কন্টেন্টটা তোমার ভালো লেগেছে বা সত্যি কিছু তার মধ্যে ভালো আছে, তবে লাইক করো। কিন্তু ওই লাইক করলে বা সাবস্ক্রাইব করলে আমি করব সেই চিন্তাটা নিয়ে কেউ যদি আসো, তাহলে আমি বলবো যে সেইভাবে সে এসো না। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করবে, দুদিন বাদে দেখলে আমি সাবস্ক্রাইব করলাম না, কারণ তুমি আমাকে হয়তো মেসেজ করলে, সেই মেসেজটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। তো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো না, আমার ওই 10টা সাবস্ক্রাইবার, 11-12টা সাবস্ক্রাইবার সেটাই থাক, করো না। কারণ করলে ইউটিউব তুমি আমাকে যে মেসেজ করবে সেটা ডিলিট করে দেবে, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে যে মেসেজ করবো ওই সংক্রান্ত ব্যাপারে ইউটিউব সেটাও ডিলিট করে দেবে। এগুলো হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সের বিরোধী, এগুলো হয় না। বড় বড় ইউটিউবাররা দেখবে, যারা কিনা ভিডিও যখন বানাচ্ছে তারা বলছে যে কখনো এই ধরনের অনুরোধ না করতে, কারণ ইউটিউব এগুলো সমর্থন করে না, তারা ধরে ডিলিট করে দেয় সেই মেসেজগুলো। সো প্লিজ, যদি এই আশা নিয়ে কেউ ভিডিওটা সাবস্ক্রাইব, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না,
যদি ভালো লাগে তবেই করো। নিশ্চয়ই আমি এরকম মানে কি একদম অবিবেচক তো নই। আমি যদি দেখি কেউ আমাকে সাবস্ক্রাইব করেছে, এটা তো স্বাভাবিক বিষয় যে আমিও তাকে সাবস্ক্রাইব করব। তো বুঝতে না পারলেও কোনো না কোনো ভাবে সেটা বোঝা যায়, সেটা তোমরাও জানো কিভাবে। কিন্তু এইখানে মেসেজ করে মানে আমাদের নিজেদের চ্যানেলের ক্ষতি, আর কিছুই না। আর পার্সোনালি যদি কেউ এমনি নর্মালি আমাকে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তো ফেসবুক লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করো। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এই মুহূর্তে দিইনি, ওটা দিয়ে দেবো পরে। এমনি যদি নর্মালি কারোর ফেসবুকে যোগাযোগ করা হয় তো ফেসবুকে যোগাযোগ করো, কিন্তু প্লিজ এখানে এ ধরনের অনুরোধ কেউ করো না। আর আজকের মতন আর সেরকম দেখাবার বা বলার কিছুই নেই। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভুল কথা বলে থাকি, ইউটিউব আমি ক্ষমা চাইছি, এবং আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি। ভালো থেকো সবাই, গুড নাইট।